ইশরাফ আহমেদ মতিন, তার বাড়িতে এসে আমরা সবাই অবশ্য তার প্রবাসও ইশরাফ ভাই সিনেমা থাইল্যান্ডি ফুটি থেকে আরম্ভ করিয়া ইনো দেখা থাই ফাঙ্গাস আছে, সব ধরনের মাছ আছে। ফাঙ্গাসটা পায় রৌ মির্গা বা অন্যান্য ছোটো মাছ দিতে পায় কম, প্রচুর মাছ আছে। এই মাছে এই আর্টিফিশিয়াল খানিটা ইনো কম দেওয়া হয়, ফিডটা কম দেওয়া হয়, কিন্তু দেওয়া লাগে। আসলে যে কোনো মাছই এখন যেহেতু ফার্মিংয়ের ব্যাপার স্যাপার আছে, দেওয়া লাগে। শুধু এটা নাই, আমার পিছে ইনো একটা ফলার বাগান আছে, বিভিন্ন প্রজাতির ফুল ফল আছে। আমরা আজকে তার বাড়িটা ভিজিট করবো, দেখবো। ও দোকান আমি যে বই রয়েছি ইনো গাছও বেগুন ধরে দিচ্ছে, আমরা দেশি বেগুন, 12 মাইয়া বেগুন। এটা আসলে হয়ে গেছে কি আর কি, এটা ঠিক মতো যত্ন নাও হয়, এটা পলি হয়ে গেছে মনে হয়, এর লাগে খুব ছোটো ছোটো লাগে দেখতে। যাই হোক, আসলে প্রত্যেকটা দৃশ্য একটা যত্ন লাগে, একটা দেখা ওই যে পানি ছিটিয়ে দেওয়ার, এবং কি সুন্দর কি সুন্দর মাছের মোটামুটি সাইজ দেখুন আপনারা। প্রত্যেকটা মাছই আমার মনে হয় কেজি হয়, কেজি 1.5 কেজি হয়ে গেছে কি হয়, কেজি 1.5 কেজি গেছে কি। তবে ও তাই ফোনা কিনাতে একটা ভুল করে লাইছেন আমার কাছে লাগের মাছটা দেখিয়া, যে তাই যদি লাল ফাঙ্গাসটা লইতা, তাই লাল ফাঙ্গাসের খাইতে কিন্তু খালাটা থাকি টেস্ট বেশি। দুইটা সেম জিনিস, একই প্রজাতির মাছ, দুইটা 2 লাখান হয়। একটা লালটা বেশি হয়, গার মাঝে লাল। ও তখন একটা লাল আমরা কার্ফু দেখানি। আচ্ছা দেখাই না, লাল কার্ফু দেখা যায়, লাল একটা কার্ফু ডুবে গেছে। এই বা কই গেল এই 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 হ্যাঁ, আমরা যখন এই খানি দিছিলাম, খানি দেওয়ার পরে কইছিলাম না একটা মাছ দেখুন, দেখছি গোল্ডেন কালারের, হ্যাঁ, কার্ফু মাছ খাইছে মোটামুটি বাক্কা বালা খাইছে। আমরা একজন মুরব্বী আছেন, তাই না আবার বাত হইয়া সুন্দর দড়িও লাইছেন। দেখুন লাইভ মাছটারে আপনারা একটু দেখাই, দেখুন কত সুন্দর মাছ। আমরা একসময় এই জিনিস শুধু অ্যাকোরিয়ামও দেখতাম, এটা যে খাওয়া যাইব আর আমরা যে রান দিয়ে এই জিনিস মজা করিয়া খাইমো, এটা চিন্তা করছিলাম না। বাট ওখানে এটা বাস্তব হয়, আমরা যে কোনো বাজারও এই মাছ পাওয়া যায়। তবে স্বাভাবিক মাছ থাকি একটু দাম, কারণ এটার রঙটার কারণে অনেকে খুব পছন্দ করে। যদিও খালার পরে সব মাছে এক লাগানোই লাগে, তারপরেও কিতার লাগে মাইছে এই সুন্দর মাছটারে কিতার লাগে খায় আমি বুঝি না। আমি নিজেও খাই, তখন তার খালতা খায় না, চিনিও না। ঠিক আছে, সাইড দিই মাছটারে, এটা যেহেতু খাইতাম না আমরা, দেখি হ্যাঁ কেমনে যায় সাঁতার খাটিয়া। গেছে কি শেষ। যাই হোক, ইয়ে করছেন তাই যে রেণু ফোনা ফুটাইছিল, কতদিন আগে ফেলাইছিল রেণুয়া নিয়ে? 25 দিন আগে রেণুয়া নিয়ে ফেলাইছেন। ওখন মোটামুটি রেণুর ফোনার সাইজ হয়ে গেছে প্রায় 1.5 ইঞ্চি। আমরা যে এই ফিশারিতে আইছি, ফিশারির অবস্থানটা দেখলাম, চতুর্দিকে খুব খোলামেলা আছে না, কিছু মানুষ আসলে ফিশারির পারে খোলা গাছ লাগাইন, আম গাছ লাগাইন, জাম গাছ লাগাইন, খাটল গাছ লাগাইন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে গাছ লাগাইন, কিন্তু ইনো নাই এইসব গাছ, যার কারণে প্রচুর পরিমাণে রৌদ্র পড়ে। এবং আপনারা জানেন যে পুকুরের মাঝে 8 পুকুরের মাছ খুব তাড়াতাড়ি বাড়ে। আর কিছু মানুষ আছেন যারা আসলে শুধু আমার লাগান মুখে মাতইন না, তারা কাম করেন। যে এমন একজন মানুষ, খুব কর্মী মানুষ, একনিষ্ঠ মানুষ, আমরা ইশরাফ ভাইয়ের খুব খাসর মানুষ, তার লগে আমরা পরিচয় হয়েছি, উড়ি যাই, তারপরে মাতমু আমরা তার লগে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা রাসিন বালা? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনার নামটা, পুরা নামটা কিটা? আমার নাম মোহাম্মদ মাহমুদুর রহমান। মোহাম্মদ মাহমুদুর রহমান, নাইস, খুব সুন্দর নাম। এই ফিশারিটা বয়স কত? ফিশারির বয়স তো অনেক বছর, এটা তো আমরা ফিশারির বয়স কইতে পারতাম না, এটা প্রায় মনে হয় 50-60 বছরের উপরে হইব বয়স। মানে ফিশারিটা আসলে অনেক আগর, অনেক আগর ফিশারি। মানে এটা আপনারা দেখাশোনা করা কত বছর যাবো? আমরা প্রায় মনে হয় 2 বছর ধরে লিজ করছি, লিজ করিয়া মাছ চারছি।
এই 2 বছর হয়ে গেছে। তে প্রথম বছর কিতা মাছ বেচছেন নি কিছু? বেচছি কিছু। প্রতি বছর বছর লিজ না এটা একবারে? 7 বছর লাগি লিজ নিছি আমরা। 7 বছরের কত টাকা দিয়ে লিজ লইছেন? 3,11,000 মাত্র? টাকা তো 30 লাখ কামাইবা। আল্লাহ জানেন। আসলে যে কোনো ব্যবসায়ী আপনি যত বেশি লার্জ স্কেলে ইনভেস্ট করতে পারবা তত বেশি আপনি আর্ন করতে পারবা বা ফাইবা বিজনেস। গত বছর আপনারা কত টাকা অলতায় খরচ হয়েছিল আর কত টাকা আপনারা মোটামুটি? 10 লক্ষ টাকা আছে এখন ফুরকির উপরে আছে, পানিতে আছে। 10 লাখ টাকা বা 2 মাসের ভিতরে সেল দিলেই মরবার। হারভেস্ট করা শুরু করে দিবা? নতুন বাচ্চা যে করছে ফুটাইছি ওখানে সরাইমু, নতুন বাচ্চা ছাড়মু। ও মানে ফোনা আপনারা নিজেরা করেন? নিজে রেনুয়া নিয়ে ফোনা ফুটাই? ফোনা ফুটাই। রেনুর বাচ্চা দেখাইম। আচ্ছা ঠিক আছে, আমরা দেখম অবশ্যই। ইনো মোটামুটি আজকু তো বেলা গেছে কি নাই? হয় বেলা গেছে কি আজকু না খালকু যদি ফুরা ফুকুর হুকে মাছ ধরেন কত টাকার মাছ পাইবা? আশা হয়তো 10 লাখ টাকা আপনার পুঁজি আছে, তারপরে হইলো আমরা বেনিফিট হইতো না, ব্যবসা হইতো। তার মানে 10 লাখ টাকার মাছ তো তারা বেচতে পারবা। তার কথা অনুযায়ী বুঝলাম খুলিয়া মাতুন না কিনা যেন ইনকাম ট্যাক্সে ধরিলাই না, আমরা ইনকাম ট্যাক্সের মানুষ নাই। আর 10 লাখ টাকার যদি টোটাল ইনো ফালাইল থাকে তে মোটামুটি আরও 10 লাখ না হোক 8 লাখ তো আইব আশা মনের মাঝে। কিতা কিতা মাছ ফালাইছে? এনো আছে ফাঙ্গাস আছে, রৌ আছে, কাতল আছে, বা বিকেট আছে, কার্পু আছে, সরফুটি আছে, রৌ মির্গা সব আছে, সব জাতীয় মাছ আছে। মোটামুটি 8-10 জাতের মাছ আপনারা নিয়মিত খানি দিন? নিয়মিত খানি, প্রতিদিন খানি, 2 বেলা। 2 বেলা কতটুকু মানে কতটুকু খানি লাগে? প্রতিদিন 1 বস্তা, সকালে 1 বস্তা, বিকালে 1 বস্তা, আর 3 দিন পর বাড়ে 5 কেজি করে বাড়াই। আচ্ছা, আসলে মাছের ছোটো যখন থাকে তখন আর খানির সাইজও তো আছে 2-3টা সাইজ আছে, 2-3 জাতের সাইজ আছে। 3 জাতের সাইজ আছে, যেমন ছোটো বাচ্চার ছোটোটা, এরপরে আর একটু বড় হইলে আর একটু বড়োটা, এরপরে সিনা ডিগ একটা আছে আর সবচেয়ে বড় এটাই এখন খায়। এবং মাছের সাইজ অনুযায়ী তার গ্রোথ যদি বাড়াইতে চাই তো অবশ্যই খানির পরিমাণটা বাড়াইতে বা খানির পরিমাণ না বাড়াইলে ওইতো নাই। আর এই যে এমনি ওই যে মানুষে কই আপনারা ওতা ফালাই দিন ইটা ফালাই না, এটা দিয়ে হইতো না, পরিকল্পনা ছাড়া ফালাইলে লস। আচ্ছা, আমরা যে খালি রেডিমেড মাতি যে ফাঙ্গাসে মুরগর বরল খাওয়াইলাই, তারপর গরুর বরল খাওয়াই, এই মরা বরল গরুয়া নিয়ে ফালাই দিই, এটি কথাটা আসলে 100% আমি যে একবারে মিথ্যা কথা কইতাম না, বাট এটা একটা ভুল ধারণা। কারণ এই জিনিস যদি ফানিত ফালাইতে ফানিত গ্যাস হয়ে যাব, এবং গ্যাস হইলে মাছ মারা যাইব, ভাত কিচ্ছু নাই, শুধুই ফিড। তো এই যে আমরা কই একটা কথা শোনা কথা যে এই ফাঙ্গাস মাছ খাইস না, আসলে ধারণাটা ঠিক না। ওইসে কিতা মাছটা তো একটু রাক্ষসে মাছ, খানি বেশি, তার খায় বেশি, দেখবা মানুষে কয় নানি খায় ফুট বালা টাগরা টুকরা থাকে, যেমন তান অবস্থা দেখা নানি দেখিয়া মনে হয় নানি, হ্যাঁ যে খাওয়া করে। আর আমি যে দুর্ভিক্ষ কবলিত আমার দেখেই মনে হয় নাইনি। আচ্ছা যাই হোক, এটা মজা করার লেগে কইলাম। হ্যাঁ, খাইতেইব, এবং আমরা মনে করি যে এইসব জিনিস দিলেই মাছ বড় হয় না, এটা ধারণাটা ঠিক না। কারণ এইসব জিনিস ফললে এটা গ্যাস হয়ে যায়। এই গ্যাসটাতে যদি দূর করতে আপনারা না পারেন সাথে সাথে, তাইলে উপকৃতা সমস্ত পানিটা বিষাক্ত হয়ে যাব এবং প্রত্যেকটা মাছ মারা যাব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের লোকে থাকবা, আপনারা যারা যারা নিয়মিত আপনারা এই আমরা ইজি ভিলেজ চ্যানেলটা দেখবা এবং সাবস্ক্রাইব করবা, তারা নিয়মিত এই জিনিসগুলো পাইবা। মনে রাখবা, যত বেশি সাবস্ক্রাইব করবা তত আমরা উৎসাহ বাড়বো, এবং অবশ্যই আমরা যেই এটাই আপনারা দিমু প্রোগ্রামটা আপলোড হইব, আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে কিন্তু আপনি পাইবা। তো চলুন, এই বাড়ির মাঝে আরও কিছু কিছু জিনিস আছে, আমরা চেষ্টা করি দেখার। হন খাটল দেখার কিছু নিয়ম আছে, খুব মনোযোগ দিয়ে শব্দ শুনবা কিন্তু, নইলে বুঝতে পারতা না। খাটল ফাঁকনা কিনা এটা বুঝার একটা কৌশল গিয়ে দিলাম। এটা টনটনি রাখে, ইগু ফাঁকনা নাই। আচ্ছা, আবার ও যে আর একটা একবারে উপরে দেখরা, ইগু আইতে আরো 8-10 দিন বাকি আছে। ইগু 9-10 দিন বাকি আছে, ইগু 8-10 দিন, ইগু 9-10 দিন বাকি আছে। ইগু
হিগু আইতেও মোটামুটি 7 থেকে 10 দিন বাকি আছে। হিগু আইতেও মোটামুটি 7-10 দিন বাকি আছে। ঘটনা ঘটি গেছে, বুঝছেন নি? ঘটিয়া ঘটছে, আপনার করা যায়। গ্রান ফাইডান ও না, আপনারা ক্যামেরা ফাইডান গ্রান ওভার সুন্দর গ্রান। একটু অপেক্ষা করুন, আমি খাটিলে খাটার পরে কিলাখান খাইতে লাগে আমি কইরাম আপনারা। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়মের বারা আপনি গিয়া কিচ্ছু হইতো না। তাইলে হো ছোটোবেলার যে পড়ছিলা কাবুলিওয়ালার গল্প, যে খাটল খায় কেমনে, তে খাটল লাগি গেছিল কি, তে দাড়ি খামাই লাইছিল, তো কিতা যারেই ভাই ফতো দাড়ি খামাইল দেখে তুমি বি কাটাল খায় হাম বি কাটাল খায়, হৌ অবস্থা হইব। তো গল্পটা কি তার লাগে মনে হইলো জানি? খাটল খাইতে হইলে একটা নিয়ম আছে যে পয়লা খাটলটা বাঙ্গার আগে আতর মাঝে তেল লাগাইতে, তেল যদি না লাগাইন তো যেটা হইব এটা খুব একটা বালা ঘটনা করতো না। তে আমি ওটা খাটলাম, খাটিয়া দেখুন ভিতরটা কিলাখান, আর খাইয়া আপনারা অবশ্যই রেজাল্ট জানাইমু যে এটার টেস্ট কিলাখান হয়েছে। আমার দ্বারা খাটা এমনি নাই, আর আমি খাটলাম গিদার লাগিয়ে আসলে গাছ থেকে মাত্র সারা হয়েছে, গাছ পাস না খাটো দেবো দেবো দেবো। এটা খরচ হইব, খাটো কোন খরচ হইব দেখা যায়। এখনো পাচ্ছে না, এখনো বললাম যে আরো 4-5 দিন বাকি আছে। পাঁচটা বৃষ্টি হলে আসলে একটু প্রবলেম, দেখতে লাগে আমরা বেশি হাঁটতে কি পরিমাণ স্বাদ। লেসু দিলা আমরা খাই না নি, মুখো দিলা সাবা দিলা, কি করলাম স্বাদ। লেসুর কিন্তু অনেকে বেশি সহ খায়, বেশি সহ খাওয়াই না, মানে মুখের ভিতরে হারায়, এরপরে বেশিটা। আর আমার নাইনি ও খাটোর দিলান খাওয়া পয়লা বেশিটা ফালাইয়া রাবাইলা খাইলা, অসাধারণ মজা। আপনারা দেখুক আমি খাইলাম, আমার আসলে আত বড়াইল, আমি আর বেশি মারতাম নাই। অবশ্য আপনারা কইবে আধ দি মারতাম নি, না আধ দি মারতাম নাই, মুখ দি মাতমু অবশ্যই, কিন্তু খাইতেইব তো আধ দি দরিয়া, বুঝছো না নি জিনিসটা? আপনারা বুঝানির লাগে কইরাম, আপনারাও আধ দিয়ে খাইন না, আপনারা অনেকে হয়তো বা চামচ দিয়ে খাইন, কিন্তু আমার আধ দিয়ে খাওয়ার যে মজা, চামচ দিয়ে মজা আসলে অভ্যাস নাই তো পারি না। আমরা আসলাম ট্যাংরা বাজার। ট্যাংরা বাজার আমরা ইসরাফ ভাইয়ের বাড়িতে আসলাম, ইনো পাইলাম এক বাইরে, তাই না আমরা সমস্ত বাড়িঘর দেখাইলাম। এবং এই বাড়ির কিছু কিছু ফসল আমার কাছে খুব ভালো লাগছে, যেমন আমরা গাছ থেকে ফাড়িয়া খাটল খাইলাম, খুব টেস্টি এবং মজার খাটল। জাম্বুরা আছে, বরিশালে আমরা গাছ আছে, যদিও কিছু কিছু বেশিরভাগ গাছে ফল শেষ হয়ে গেছে অলরেডি। আর একটা ব্যাপার ওখানে কমে গেছে কি, বাট কিছুদিন আগেও এই জিনিসটা এই বাড়ির মাঝে আসছিল, প্রচুর আমরা দেশি বগলা যারে হই, বাঁশ বগলা, খানি বগলা, এরপরে সাদা জাটিয়া, এইসব প্রচুর বাসা আসছিল। আর তারা কিছু গাছ কাটানির কারণে এই 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 জায়গাটা তারা স্থারিয়া গেছে কি, বাট তারপরেও কিছু কিছু আছে, এটা এখন পর্যন্ত আইসে না, একটু পরে সন্ধ্যার লগবগ মোটামুটি আইব। আর তো তারা দেখলা যে ফিচারিটা, এটার আয়তন দেখলা, এই নৌকাও আছে। আমরা আজকে আসলে মাঝি টাঝি খুব হয়, আমরা হঠাৎ করে আইসি, আগামীতে যদি সময় পাইতে অবশ্যই আপনারা এই নৌকা বাইয়া নৌকার মাঝে বইয়া বইয়া আপনারা দেখাইমো।
ততদিন পর্যন্ত আপনারা সবাই ইজি ভিলেজের লগে থাকবা, সাবধানে থাকবা, সুরক্ষিত থাকবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখিয়া চলবা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী অনুষ্ঠানে আবার আপনার লগে দেখা হইব। আমরা জিলাখান থাকুন না, এখানে ইজি ভিলেজের লগে থাকুন।